আমি আপনাদেরকে একটা জিনিস স্কিপ করে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে যে একটা দিছি, ফারুক ভাইয়ের উত্তরটা একটু পরে পেয়ে যাবেন। সেটা হচ্ছে ইউজেস, মানে এগুলো কেমনে ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা 250 গ্রামার পড়বো, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 250 গ্রামার লেখা থাকবে, সমস্যা কিন্তু নাই। হ্যাঁ, 250 গ্রামার লেখা থাকবে, প্রবলেম নেই। তাহলে আমরা এইভাবে চ্যাপ্টার অনুযায়ী কেন লিখতেছি? কারণ হচ্ছে কি, যে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে, প্রত্যেকটা চ্যাপ্টারে যে গ্রামারগুলো থাকে এরকম একটা গ্রামারের সাথে। আচ্ছা ওয়াহিদ ভাই, আপনি আবার জয়েন করেন, মানে কেটে দিয়ে আবার জয়েন করেন, তাহলে শুনবেন আশা করি। আর ওনার এখানে নাকি ভালো শোনা যাচ্ছে না, এই জন্য বললাম। আচ্ছা, যেই কথাটা বলতেছি আমি আর কি, যে প্রত্যেকটা গ্রামারের সাথে সম্পর্ক আছে। যেমন ধরেন, এই যে এখানে ধরেন 3 নাম্বার যে গ্রামারটা আছে উল থেন্দা থেন্দি, আবার 4 নাম্বারে এসে আছে উল থেনিক্কা, মানে একই গ্রামার। আবার পরেই আছে উল গরিও। তো আমি বলতে চাচ্ছি যে যখন আমরা একটা গ্রামারের সাথে আরেকটা গ্রামারের পার্থক্য, তারপরে এটার ইউজেস কোন কোন জায়গাতে ব্যবহার করা যাবে, তখন আমরা এগুলো ক্লিয়ার হবে যখন আমি এগুলোর ব্যাখ্যা পড়াবো। এখন তো ব্যাখ্যা পড়তেছি না, এখন আমরা 4 শব্দের অর্থ পড়তেছি, আর 2-4টা দিন ভাই যাক। ওকে, আমরা আজকে 16তম অধ্যায় থেকে পড়ব। গতকালকে আপনাদের যে বইটা দেখাইছিলাম ওই বইয়ের 16তম অধ্যায় থেকে পড়ব। আচ্ছা, এই যে আজকে ইউজেস দিছি কিছু। তো এখানে যারা আছেন, কিছু ভাইয়েরা একদম নতুন আছেন। তো যারা একদম নতুন আছেন তাদের তো অনেক কষ্ট হবে, এটা খুবই স্বাভাবিক। আপনার কাছে মনে হবে আপনি কিছুই বুঝতেছেন না। আমাদের আসলে কিছু আমাদের কিছু বোঝারও দরকার নেই। আমরা চলেন একটা কাজ করি, আমরা এখন 16 থেকে 20তম অধ্যায় পর্যন্ত কিছু শব্দের অর্থ আমরা মুখস্থ করি। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। মানে আজকে যে আমি কিছু গ্রামার পড়াবো, এই গ্রামারগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যে কোরিয়ান গ্রামার মানেই হচ্ছে ওয়ার্ড মিনিং। তো দেখেন, আমাদের 16 অধ্যায়ের প্রথম যে গ্রামারটা আছে সেটা হলো মানে। এটা আপনি যদি ওই বইটা খোলেন, প্রথমে যে গ্রামারটা পাবেন সেটা হচ্ছে মানে। তো এখন মানে দ্বারা আপনি, মানে এই যে ওই দিন জানি আমাকে কে বললেন যে ভাই আপনি একটু দাগাই দিন যে কোন বাংলাটুকু আমরা মুখস্থ করবো। হ্যাঁ, এই ধরনের আলাপ। আচ্ছা আচ্ছা, এই ধরনের আলাপগুলো কিন্তু একদম বাচ্চা বাচ্চা আলাপ হয়। কেন বাচ্চা বাচ্চা আলাপ হয়? কারণ আপনারা এখন বড় হয়েছেন, আপনারা টপিক পড়তে আসছেন, এটা হায়ার লেভেলের পড়াশোনা। মানে আমি বুঝাইতে চাচ্ছি এই কথাটা। থ্যাংক ইউ ফারুক ভাই আপনার কোশ্চেনের জন্য, আপনার বয়সও কম, স্বাভাবিক। বলতে চাচ্ছি যেটা, যে যে এই ওয়ার্ড মিনিংগুলো আকারে, মানে এই টেকনিক আকারে মনে রাখা বা বাংলা শব্দের অর্থ আকারে মনে রাখা, এটা কিন্তু আসলে মেইন প্রসেস না। এইভাবে কিন্তু কেউ গ্রামার পড়ে না, কিন্তু আমরা পড়তেছি কেন? যেন আমাদের পরবর্তীতে সহজ হয়। এই জন্য আমরা একটু ব্যাখ্যা আকারে আর একটু, মানে একই গ্রামার 2-3 জায়গা থেকে মিলাই আমাদেরকে শিখতে হবে। তো যাই হোক, এই কেউ কিছু না বুঝলে নোট করে রাখবেন, ক্লাস শেষে বলবেন, ক্লাসের মাঝখানে কেউ কথা বলেন না, তাহলে সুন্দর হবে ক্লাসটা। এখন আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই। আমরা যখন ইপিএস এর গ্রামার পড়তাম, বইগুলো পড়তাম, তখন আমাদের একটা কথা ছিল, ওরেন মানে অনেক দিন পরে। তো ওরেন মানে অনেক দিন পরে, বা তারা যেটা বোঝাইছে যে এটার মাঝখানে একটা দীর্ঘ সময় চলে গেছে। ওরেন মানে আচ্ছা, তো যেটা বললাম যে ওরেন মানে অনেক দিন পরে, অনেক দিন সময়, একটা দীর্ঘ সময়, একটা দীর্ঘ পিরিয়ড এটা চলে গেছে। তো আজকে আমাদের যে প্রথম, আমি আপনাদেরকে একটা কথা শুরুতে বলে নিয়েছি যে আমরা কিন্তু কয়েকটা শব্দের অর্থ শিখবো, আমরা গ্রামার শিখবো না, কিছু শব্দের অর্থ মুখস্থ করবো। তাহলে এখন মানে দ্বারা আমরা যে শব্দটা শিখবো সেটা হচ্ছে এটা একটা টাইম। এটা দ্বারা একটা সময় বোঝায়। কোন সময়টা? এ টাইম পিরিয়ড। ঠিক আছে ব্যাপার, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়কাল বোঝায়, যে যেখানে কি হয়েছে, এ টাইম ডিউরেশন। আমি অনেক সময় কথা বলতে গিয়ে বলি যে আপনি একটা স্বপ্ন দেখছেন, আপনি কোরিয়াতে যাবেন স্টুডেন্ট বিষয়ে, তখন আপনাকে কি করতে হবে? একটা ডিউরেশন দিতে হবে। ডিউরেশন মানে কি? এত দিনের মধ্যে আপনি কোরিয়াতে যাব, সেটা আমি মার্চ ইনটেক হোক বা সেপ্টেম্বর ইনটেক হোক, তারপরে হচ্ছে যদি আপনি যান, মানে স্টুডেন্ট বিষয়ে যান, কী বলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, তাহলে জুন হোক। এরকম একটা ডিউরেশন যদি আপনার স্বপ্নের যদি কোনো সীমা না থাকে, তাহলে কিন্তু আপনি এই জায়গাতে পৌঁছাইতে পারবেন না।
তো এই জন্য এই টাইম দ্বারা বা ওরেন মানে দ্বারা এরকম একটা ডিউরেশন বোঝায়, একটা ব্যক্তি বোঝায়, যেই জিনিসটা অলরেডি চলে গেছে, অনেক দিন পরে তোমার সাথে আমার দেখা হলো, এরকম। তো আমি এতক্ষণ যা বললাম আমি ধরে নিচ্ছি আমার কথা আপনি বুঝেন নাই, কোনো দরকার নেই আমার কথা বোঝার। আমরা একটা কথা মনে রাখবো যে ওরেন মানে মানে দ্বারা একটা সময় বোঝায়, আমরা এই কথাটাই মনে রাখবো। তো দেখেন এখানে দুইটা উদাহরণ আছে, একটা উদাহরণ আছে, দেখি উদাহরণে কি বলছে। উদাহরণে বলতেছে যে দেহা গিয়ে ইফা খান জি অলমা মানে চুরপ হাসিয়স্যয়। দেখেন বলছে দেহাজ্ঞ মানে আমরা জানি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে এখানে আমরা কিছু শব্দ শিখব। একটা শব্দ আছে ইফ হা খান জি, এই পর্যন্ত এসে আমরা থামলাম। আচ্ছা, এই ইফ মানে কি বলেন তো? ইফা খান মানে কি? ইফ মানে হচ্ছে, আচ্ছা, অলমা মানে ঝুরপ হাসিয়স্যয়। এই ঝুরপ এটা একটা টপিকের ওয়ার্ড, বলেন এটার মানে কি? পাস করা। আচ্ছা, ঝুরপ মানে হচ্ছে পাস করা, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মানে হচ্ছে স্নাতক করা। বলেন কি? স্নাতক করা। হ্যাঁ, আচ্ছা। তো বলতেছে যে আপনি বিশ্ববিদ্যালয় থেকে অলমা মানে কি? কত, মানে জুরোভার্সিওসিও পাস করেছেন, অর্থাৎ আপনি কত তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন বা কখন বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। আচ্ছা, আমরা পরের বাক্যটা পড়ি, তাহলে আরও ক্লিয়ার হইতে পারবো। বলছে দেহাগুল থানি জাগা। এখন দেহাক মানে আমরা একটু আগে পড়লাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করার সময় আফাস অসুস্থ হয়ে যাওয়ায় ইনিয়নুল 1 বছর সুয়দ গি তেমনে বিশ্রাম নেওয়ার কারণে ইবা খান ভর্তি হওয়ার 5 বছর, মানে এই দেখেন এই যে জুরবুল হ্যাসয়, অর্থাৎ পাস করে ছিলাম বা স্নাতক শেষ করেছিলাম, অর্থাৎ ভর্তির কত বছর পর? 5 বছর পর। এই যে একটা দীর্ঘ সময় বুঝাইলো, এই যে একটা ব্যক্তি বুঝাইলো, কোন টাইমটা বুঝাইলো? যে সে 1 বছর সময় কী ছিল? অসুস্থ ছিল। সেখান থেকে ভর্তি হওয়ার 5 বছরে, যেদিন ভর্তি হয়েছে ওই দিন থেকে 5 বছরে সে কী করেছে? পাস করেছে। তো দেখেন এখানে তো আমরা একটু মানে আরও সহজ ওয়ার্ড দিয়েও, বাক্য দিয়েও বোঝা যাইতো, কিন্তু আমরা একটা কথা শুধু মনে রাখবো এখান থেকে, আমরা যে জিনিসটা মনে রাখবো, দুইটা উদাহরণ বলে যাই। যে মানে একটা টাইম বোঝায়, যে টাইমটা অলরেডি পাস হয়ে গেছে আর কি, একটা ডিউরেশন বোঝায়, যারা ট্রেনটা যায় নাকি। এখন দেখেন পরের যে গ্রামারটা আছে আ অথবা অগাজিগো। এখন এইখানে এবং, তারপর এবং, তাই, কারণ বাংলায় কিন্তু আপনি এইভাবে মনে রাখতে হয়, কিন্তু এটা যদি বাংলায় মনে না রেখে আপনি যদি একটু ইংলিশে মনে রাখেন তাহলে কিন্তু আরও ভালো হয়। যেমন অ্যান্ড দেন, অ্যান্ড সো, তারপরে বিকজ। হ্যাঁ, অ্যান্ড মানে এবং, দেন মানে তারপর, অ্যান্ড মানে এবং, সো মানে তাই, বিকজ মানে কারণ। সময়ের আদেশ বা কোনো কাজ করার কারণ প্রকাশ করুন। আচ্ছা, এই এত কথা আমাদের মনে রাখার দরকার নেই। অ্যান্ড দেন, অ্যান্ড সো, বিকজ, এই টাইপের কথাবার্তা দিয়ে আমরা এগুলো মনে রাখবো। আচ্ছা, আমি ধরে নিলাম আমার কথাটা বুঝেন নাই, চলুন একটা উদাহরণ পড়ি। এই সে শুনুন, এই সবজি অর্থককে হালকাইও কি করব। পরে বলছে যে মঞ্জ মানে হচ্ছে প্রথমে। থাদুম ছেটে, এই যে দেখেন তারপরে আমাদের ই শব্দটা আসছে, এই যে খাজিগো। প্রিয় ভাইরা, আমরা তো একটা কথা জানি যে গো মানে হচ্ছে এবং, গো মানে কি? এবং, ঠিক আছে। আর খাজিগো যেটা, এটার মানে কিন্তু পাইলাম কি? এবং তারপর। তার মানে কথাটা যদি এরকম হয় যে মঞ্চ প্রথমে, থাদুম খাজিগো ছাটুন, এবং তারপর, হ্যাঁ, এবং তারপর ন্যাংজাং গুয়ে ন জুসিও ফ্রিজে রাখুন। তাহলে প্রথমে সেটে, তারপরে কোথায় রাখতে কইছে? ফ্রিজে রাখতে কইছে। তো এখানে এই আমরা কিন্তু দুইটা জিনিস শিখলাম ভাই।
একটা জিনিস শিখলাম, মানে মানে একটা শব্দের অর্থ। আমি কিন্তু আগেই বলতেছি আমরা কোনো গ্রামার পড়তেছি না, আমরা শব্দের অর্থ শিখতেছি। মজাগুলো শেষে পাবেন, আর 2 মাস পরে পাবেন এতদিন কি পড়ছেন। তো যেটা বলতেছি কথাটা, যে মানে মানে একটা টাইম বোঝাচ্ছে, ওরেন মানে এই শব্দটা দিয়ে এটা মনে রাখবেন। আরেকটা যেটা পাইলাম যে খাজি গোজের শব্দটা, এটা দ্বারা বোঝাচ্ছে এবং তারপর। আমরা অনেক সময় বলি না দোস্ত এটা করো এবং তারপর ওইটা করো, হ্যাঁ এরকম একটা কথা। তাহলে খাজিগো মানে এবং তারপর, এবং তাই, তারপরে কারণে, ঠিক আছে। এখন কখন আখাজিগো কখন অখাজিগো এগুলো তো সহজ কথাবার্তা, আমরা সবাই জানি। তো আসুন আমাদের পরের যে শব্দটা আছে 3 নম্বর। এখন এই যে 3 নম্বর যে শব্দটা আছে, এই 3 নম্বর শব্দ দেখেন এবং তারপর আছে অ্যান্ড দেন, এবং তারপর। একটু আগে ওইরকম একটা গ্রামার পরে করলাম, মানে পরে আসলাম। এখন তাহলে এই সমস্ত ব্যাপারের জন্য আমাদের একটু ব্যাখ্যা পড়তে হবে, বুঝছেন, একটু ব্যাখ্যা পড়তে হবে। এখন ব্যাখ্যাটা তো এখন আমাদের পড়ার টাইম না, তাহলে আমাদের পড়া শেষ হবে না, ব্যাখ্যা আমরা আরও পরে পড়ব। তাহলে এখানে একটা কথা আছে বাংলায়, যে প্রথম কর্মে অর্থাৎ প্রথম যে কাজটা করবেন এই কাজটার জন্য দ্বিতীয় কাজটা অন্য জায়গায় হবে। আচ্ছা আমি ধরে নিলাম আমার কথাটা বুঝিনি আমরা। দেখেন কি বলছে, যে 1 নম্বর যে বাক্যটা আছে সেটা হচ্ছে গিয়ে যে খেইখুরুল মান্দু দাগা। এই দেখেন অদাগা, আমাদের গ্রামারটা খেয়াল করেন, সিঙ্গুকে জয়সয়, অর্থাৎ কেক কি করেছিলাম, মান্দু দাগা তৈরি করে বা বানিয়ে, সিঙ্গুয়েকে বন্ধুকে জয়সয় দিয়েছিলাম। তাহলে বানিয়ে দিয়েছিলাম। এখন কেউ যদি আপনি ডাইরেক্ট যদি শুধু এইভাবেই পড়েন এবং তারপর কেক বানিয়ে এবং তারপর বন্ধুকে দিয়েছিলাম, তখন বলবেন ভাই এটা তো কেমন হইলো, কেমনে মিললো না, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কিন্তু এই যে এখানে একটু খেয়াল করেন যে প্রথম কর্মের ফলস্বরূপ দ্বিতীয় কর্মটি অন্য জায়গায় ঘটে। এখন এইখানে প্রথমে উনি যেটা করছে সেটা হচ্ছে কেক বানাইছে, ঠিক এইটার ফলটা, ওই যে কেকটা বানাইলো বা তো কেক তার হাতে আছে ফলটা, তখন এই ফলটা সে আবার কি করছে, অন্য জায়গায় দিয়েছে, সিংহকে জুয়েছে দিয়েছিলাম, অন্য জায়গায় ঘটছে, এই আর কি। তাহলে ভাই কখন আমি তাহলে অদাগা বসাবো, তারপরে কখন আমি খাজিগো বসাবো? এখন আমার কথা হচ্ছে যে এইগুলো আমরা এখন পড়বো না, এগুলো আমরা পরে পড়বো, কখন কোনটা বসবে, কারণ আমরা এখন এগুলো ব্যবহার দেখতেছি না। আচ্ছা আসুন এখানে কিছু ইউজেস, ওই যে গ্রামারটার ব্যাপারটা একটু খেয়াল করেন, এক্সপ্রেস দ্য টাইম অফ টু অ্যাকশনস। আমি 2-1টার মধ্যে এটা দিয়ে দিয়েছি ইউজেসটা কি, দেখেন বাদ গোস, ওই যে একটু বললেন ক্যান নট ইউজ উইথ মুভমেন্ট ভার্বস, অর্থাৎ এই গোস যে গ্রামারটা আছে ও এটা 4 নম্বর গ্রামার, সরি, তাই তো কই। আসেন আমরা একটু গোস পড়ি। দেখেন এই গোস যে গ্রামারটা আছে এটার মানে হচ্ছে অ্যান্ড অথবা দেন। ভালো করে খেয়াল করেন, আমরা যে আমাদের যে গোস গ্রামারটা আছে এর মানেও হচ্ছে কি অ্যান্ড অথবা দেন, অর্থাৎ এক্সপ্রেস টাইম অর্ডার অফ টু অ্যাকশনস, এবং তারপর। আচ্ছা এটার জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা একটু ইউজেস করি, ব্যবহারটা পড়ি। যে গোস যে গ্রামারটা আছে এটা আপনি স্থানান্তর হয় এই ধরনের ভার্বের সাথে বসানো যাবে না, যেমন খাদা, নেরিদা, থানিদা, আন্তা, এই সমস্ত গ্রামারের সাথে আমরা এই গোসো শব্দটা ব্যবহার করতে পারবো না। গ্রামারটা গোসো ইজ দ্য শর্টেড ফ্রম গোনাসো। কত সহজ একটা কথা, হ্যাঁ। বাংলায় আপনারা এটা মনে রাখবেন, র পরে, বলেন কি মনে রাখবেন, র পরে, র পরে, বুঝেন নাই র পরে কথাটা? ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, করার পরে, খাওয়ার পরে, দেখার পরে, শোনার পরে, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, গোস্ত ইজ সিমিলার টু দা এই ভার্বের সাথে। যেমন বলছে বাবুল ভাত মগবু স খাওয়ার পরে, তাহলে এখানে গোনাসটা ব্যবহার করে নাই, খাওয়ার পরে সলগজিরুল হেয় থালা বাসন ধুই। তারপরে যে কথাটা বলছে ইরুল কুন্নে গু স জিবে খাইও, কাজ শেষ করে বাড়িতে যাই, বা কাজ শেষ করার পর বাড়িতে যাই। তাহলে আমরা এই যে গোস্ত গ্রামারটা এটা আমরা পাইলাম, ইপিএসের একটা গ্রামার আছে গোনাস, ওইটা থেকে, ওইটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে গোস। বুঝছেন না এমন কেউ আছেন? তাহলে ভাই এই 16তম অধ্যায় থেকে আমরা কি শিখলাম? এই 16তম অধ্যায় থেকে আমরা 4টা শব্দ শিখলাম। এই 4টা শব্দের মধ্যে প্রায় সবগুলো শব্দের মধ্যে এবং তারপর আছে। প্রথম শব্দটা বা প্রথম ওয়ার্ডটা শুধুমাত্র একটা সময় বোঝায়, একটা পিরিয়ড টাইম বোঝায়। আচ্ছা এখন আমরা 17তম অধ্যায়ে চলে যাব, যদি ওই 4টা শব্দের অর্থ আমাদের মুখস্থ হয়ে থাকে। আমরা গ্রামার মুখস্থ করতেছি, ওয়ার্ড মুখস্থ করতেছি, গ্রামার পড়তেছি না।
তো আসেন ভাই, এখানে একটা শব্দ আছে গোবনি। আফটার ফিনিশিং সামথিং, আফটার মানে হচ্ছে পরে, ফিনিশ মানে শেষ, সামথিং মানে কিছু, কিছু শেষ করার পরে, আই রিয়েলাইজড বুঝতে পারা, আমি বুঝতে পেরেছি, আমি অনুধাবন করতে পেরেছি, আমি খুঁজে পেয়েছি, এই ধরনের কোনো কথাবার্তা হয়তো এখানে আসে। ঠিক আছে, তো এটার ইউজেসটা দেওয়া আছে, বলছে যে ভার্ব গোবনি ক্যান বি ইউজ ইন্টারচেঞ্জ। ঠিক আছে, গো নাসো উইদাউট মিনিং চেঞ্জ, অর্থাৎ বলতেছে যে গো নাসো যে জায়গাটা, ভালো করে খেয়াল করেন পাবলিক, গো নাসো যে জায়গাটা আছে, এই গো নাসোটা যে এখানে বসে, কখনো কখনো এর পরিবর্তে গোবনি বসতে পারে, কিন্তু তাহলে এর অর্থের কি হবে না, চেঞ্জ হবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? সুন্দর না? এইটাই হচ্ছে পড়াশোনা। আমার মাথায় আজকে আমি যখন এই পিডিএফটা তৈরি, হ্যাঁ বলতেছি, আজকে এই পিডিএফটা যখন আমি তৈরি করি, তখন আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, মানে আমার কাছে মনে হয়েছে যে আমরা জাস্ট ওয়ার্ড মিনিং তো মুখস্থ করি, যে 300 বা 400 গ্রামারের ওয়ার্ড যদি আমরা মুখস্থ করি, তাহলে আমার মনে হয় যে কোরিয়ান ভাষায় কথা বলাও খুব কষ্ট হবে না। কারণ দেখেন, ওই যে একটু আগে একটা শব্দ বললেন, মানে একটা সময় বোঝায়, গোন আসো র পরে বোঝায়, করার পরে, দেখার পরে, খাওয়ার পরে। এখন এইগুলোর যদি আমরা এক একটা ওয়ার্ড মিনিং ধরে ফেলি, তাহলে আর কোনো অর্থই নেই। এখন এইখানে যে কথাটা বলছে, যে একটু আগে আমরা একটা গ্রামার পড়ে আসলাম, যে গোস্ব, গোস্বটা আবার কোনটা, গোনাস এর সংক্ষিপ্ত রূপ। এখন আমি আপনাদেরকে গোনাসটা কিভাবে মনে রাখতে বললাম, র পরে, মানে একটা কাজ করার পরে আরেকটা কাজ, দেখার পরে, খাওয়ার পরে, শোনার পরে, ঠিক আছে, একটা কাজ করার পরে আরেকটা কাজ করা। তো এইখানে ওরা যে কথাটা বলছে যে গো বনি ক্যান বি ইউজ ইন্টারচেঞ্জেবলি উইথ গোনাসো উইদাউট মিনিং চেঞ্জ, অর্থাৎ বলতেছে যে এটা অর্থের পরিবর্তন ছাড়াই আপনি কি করতে পারবেন, এটা মানে এটার পরিবর্তে ব্যবহার করতে পারবেন, বিনিময়যোগ্য হিসাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যেখানে গো নাসো ছিল, এখানে আপনি গো বনি দিতে পারবেন। তো চলেন, আমি ধরে নিলাম আমার কথাটা বুঝেন নাই, আমরা একটু পড়ি, একটা উদাহরণ পড়ি। দুরি আনুন সায়সয়, দেখেন এই দুরি মানে হচ্ছে দুইজন, আনুন মানে জানা, সাই মানে সম্পর্ক, অর্থাৎ দুইজন দুজনকে চিনেন, একে অপরকে চিনেন। বলছে নে, হ্যাঁ, স মেনুন প্রথমে, নুগুঞ্জি মোল্লান্নন্দে, অর্থাৎ যে প্রথমে, দেখেন হ্যাঁ কই গেল এটা, হ্যাঁ কি বলতেছি, যে স মেনুন প্রথমে, নুগুঞ্জি মোল্লান্নন্দে, মান্নাগুবনি সদং হাগ্য থুংসাগি অস্ত্র, প্রথমে আমাদের কেউই, আমাদের কাউকে কি করতাম না, মোল্লান্নন্দে জানতাম না, চিনতাম না। মান্নাগুবনি দেখা হওয়ার পরে, সাক্ষাৎ করার পরে, সুদুং হাগ্য থংসাগি ঈশ্বর, বুঝতে পারলাম যে উনি আমার সুদুং হাগ্য, অর্থাৎ বলছে প্রাথমিক বিদ্যালয় যে আছে, প্রাথমিক বিদ্যালয়ের থংসাগি ঈশ্বর, এই থংসাং মানে সহপাঠী, থংসাং মানে কি সহপাঠী, যে উনি আমার কি ছিল, প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠী ছিল। কথা বুঝছেন না বুঝেন নাই? তার মানে কি, মূল কথাটা এখানে কোনটা, মান্নাগো বনি সাক্ষাৎ করার পরে, কি সাক্ষাৎ করার পরে, তার মানে কি সাক্ষাৎ করার পরে, মানে র পরে, এখানেও দেখেন আবার ওই শব্দটা আছে, র পরে, করার পরে, দেখার পরে, এই শব্দটা আছে। এখন আসেন আমাদের পরের যে গ্রামারটা আছে, থা বনি। তাহলে এইখানে যে শব্দটা, গ্রামারটা আমরা পাইলাম, সেটা হচ্ছে কো বুনি, আর এইখানে যে শব্দটা আছে থা বুনি। হোয়াইল শব্দের অর্থ আমরা কি জানি, যখন, আফটার ডুইং সামথিং রিপিটেডলি, অথবা আই রিয়েলাইজ, তারপরে কাম টু, অর্থাৎ যখন, তারপরে বারবার সামথিং করার পরে আমি বুঝতে পারি, আসি। আচ্ছা দেখেন, এইগুলোর খুবই সহজ কথাবার্তা, এগুলো আমরা একটা দুটো বাক্য পড়লে এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলেন আমরা একটা বাক্য পড়ি, এখানে ইউজেস দেওয়া আছে অনেক, এগুলো এখন পরে পড়বো। আসেন এই যে উদাহরণটা পড়ি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। খারান এখানে একটা কাহিনী আছে। কাহিনী হলো, এই দুইটা জিনিস আমি এখন পড়াবো না, এই দুইটা বাক্য আর একটা রুলস আছে, এই গ্রামারেরই আর একটা রুলস আছে, ঠিক আছে? এই যে 3 নাম্বার, এটা থেকে আসছে এটা। আসেন 4 নাম্বার উদাহরণটা একটু খেয়াল করেন, কি বলছে, মেইল উঞ্চন হাদা বনি খিরুল জাল সাতকে দুয়স্বয়। দেখেন এখানে কি বলছে কথাটা, মেইল মানে আমরা কি জানি ভাই, প্রতিদিন, উঞ্চন হাদা মানে ড্রাইভারি করা, উঞ্চন হাদা বনি খিরুল জাল সাতকে দুয়স্বয়, অর্থাৎ
যে আমি যে প্রতিদিন ড্রাইভারি করি বা গাড়ি চালাই, হ্যাঁ, এইভাবে আমি কি করতে পারতেছি, রাস্তা ভালো করে চিনতে পেরে গেছি, বা আমি এখন রাস্তা ভালো করে চিনতে পারি, এরকম একটা অর্থ বোঝাচ্ছে আর কি। তখন এইখানে যে কথাটা ছিল যে আফটার ডুইং সামথিং রিপিটেডলি, ভালো করে খেয়াল করেন এই কথাটা, আফটার ডুইং সামথিং রিপিটেডলি, অর্থাৎ এই যে সে এই রাস্তায় গাড়ি চালাচ্ছে, এটা কিন্তু সে বারবার রিপিট করতেছে। এমন না যে আজকে গাড়ি চালায়া সে ই করছে, বাদ দিয়ে দিছে। এখন যদি আপনি এই ব্যাখ্যা দিয়ে না পড়েন, তাহলে আপনি আই রিলাইজ দিয়ে পড়েন, তারপরেও কিন্তু চলবে। কি বলছে কথাটা, যে মেইল উঞ্জন হাদা বনি, আমি প্রতিদিন রাস্তা চালাই, এখন বুঝতে পেরেছি যে এই রাস্তাগুলো আমার কাছে সহজ হয়ে গিয়েছে আর কি, সহজে তার কাছে চেনা হয়ে গেছে, রাস্তা খুঁজতে মানে খুঁজে পাওয়াটা তার জন্য সহজ হয়ে গেছে, এরকম অর্থ আমরা বলতে পারি। তো আমি যে কথাটা আপনাদেরকে এখন বলতে চাচ্ছি, যে তাহলে আমরা এটা কিভাবে মনে রাখতে পারি, এটা আপনি এইভাবে মনে রাখতে পারেন, হোয়াইল আফটার ডুইং সামথিং রিপিটেডলি। ইংলিশে একটু মনে রাখলে ভালো হবে, কারণ বাংলা ভাষাটা অন্যরকম, বাংলায় মেলানো অনেক কঠিন হয় যে কোনো কিছু। আচ্ছা আসেন, তারপরে এখানে একটা গ্রামার আছে, দা আর ব্র্যাকেটে গা লেখা আছে বোমিয়ন। হ্যাঁ, এখন একটা কথা আগে একটু বলে নিই প্রিয় ভাইরা, যে এই যে মিয়ন যে কথাটা লেখা আছে, মিয়ন, এই মিয়ন দ্বারা কিন্তু লে বোঝায়, লে। যেমন ধরেন আপনি যদি এটার সাথে খায়ের সাথে আপনি মিয়ন লাগান, তাহলে হয় খামিয়ন। খামিয়ন মানে কি, তাহলে গেলে। আবার আপনি যদি মগ লাগান, মগ, তাহলে এটা কালকে যারা ইপিএস এর ক্লাসটা করছিলেন ওইখানে আমি এই গ্রামারটা বোঝাইছিলাম। তাহলে মগু মিয়ন এর মানে কি, খেলে। তাহলে মিয়ন দেখলেই আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, যেমন হাদা, হামিয়ন মানে করলে, মিয়ন দেখলেই আমরা বুঝবো লয়কারে লে বোঝাচ্ছে। কিন্তু এখন এখানে একটু ডিফারেন্স আছে, যে দা বমিয়ন। এখন ধরেন এখানে দাও নাই, গাও নাই, শুধু বমিয়ন বা ফোমিয়ন আছে, তাহলে এটা দ্বারা কিন্তু লে বুঝাবে। কি বুঝাবে বলেন, লে বুঝাবে। বলছে ইফ ইউ কিপ ডুইং, অথবা দেন তারপর, সামথিং উইল লাইকলি অকার, সম্ভবত কিছু ঘটবে। অর্থাৎ যদি আপনি ধরেন কিছু একটা করতেছেন, এরপর কিন্তু কিছু একটা ঘটবে, এরকম একটা সম্ভাবনা বোঝায় আর কি। ইউজেস এখানে যদিও দেওয়া আছে, এগুলো আমি এখন পড়াবো না, আমরা শুধু অর্থগুলো শিখতেছি, কিছু ওয়ার্ড মিনিং শিখতেছি। তো আসেন, এখানে দুইটা উদাহরণ আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার, দুইটা উদাহরণ আছে। এই দুইটা উদাহরণের প্রথম যে উদাহরণটা আছে, এখানে কি বলছে, যে ইয়োগি, ইয়োগি মানে আমরা কি জানি, ইয়োগি, ছগি, তারপর হচ্ছে খগি। দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, ইয় গিয়ে এখানে আই জুড়ি, এই যে দোল বহু বচন বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, অর্থাৎ বাচ্চারা কি করতেছে, নোলদা বুমিয়ন ইউরি সাঙ্গল কেল শুধু ইচ্ছিও। আচ্ছা, এখন এইখানে যদি আপনি একটা কথা এইভাবে মনে রাখেন, তাহলে আরো ভালো হয়, মানে আপনি সহজে মনে রাখতে পারবেন। যেটা আগে একটু ব্যাখ্যাটা আরেকবার করে নিই, যে আপনি একটা কিছু করতেছেন, তাহলে সম্ভবত একটা কিছু ঘটবে, ভালো করে বুঝেন কথাটা। এখন এইখানে বাচ্চারা কি করতেছে, নোলদা বমিয়ন খেললে, এখন একটা কিছু ঘটতে পারে, ঘটাটা কি, ইউরি সাঙ্গুল ক্যাল শুধু ইচ্ছিও, অর্থাৎ যে গাছে যে জানালা আছে এটা কি হইতে পারে, ভেঙে যেতে পারে। হ্যাঁ, আবার বলতেছি কথাটা, যে আপনি একটা কিছু করতেছেন, তাহলে একটা কিছু ঘটবে, বাচ্চারা খেলতেছে, এই জন্য কাছের জানালাটা ভেঙে যেতে পারে। আর এখানে যেটা আছে, ঝাঁঝু অমশিগুল মান্দুল দা বমিয়ন ইউরিরুল জালহাল কইও, এখন আপনি কি করতেছেন, প্রায়ই এভাবে যদি রান্না করেন, তাহলে রান্নায় কি হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। ঠিক আছে ভাই, আপনি রান্না করতেছেন, তাহলে আপনি রান্নায় কি হয়ে যাবেন, দক্ষ হয়ে উঠবেন, ভালো হয়ে উঠবেন। তো আমি এই যে এখন পর্যন্ত আমরা এই 17তম অধ্যায়ের 4টা গ্রামার পড়লাম। এই 4টা গ্রামারই 4টা ওয়ার্ড মিনিং আকারে আমরা পড়লাম আর কি, 3টা ওয়ার্ড মিনিং আকারে, খুবই সহজ সহজ কথাবার্তা, ব্যাপার না, উদাহরণ সহ পড়লে এগুলো ব্যাপার না। আসুন আমরা 4 নম্বর যে সাউন্ড অফ করে দিই, যার সাউন্ড অন আছে। হ্যাঁ, আজকে বাড়ির কাজ দিব, বাড়ির কাজ আছে অনেকগুলো, বাড়ির কাজ দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা,
আসেন 4 নাম্বার যে গ্রামারটা আছে দেখি এখানে কি আছে। 4 নাম্বার গ্রামারে আমাদের যে কথাটা লেখা আছে সেটা হলো দনি অ্যান্ড নাও, এবং এখন, অ্যান্ড দেন, এবং তারপর, বাট নাও কিন্তু এখন, এরকম অর্থ বোঝায়। দনি 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 দনি। যেমন দেখেন বলছে যে 4-এর যে উদাহরণটা আছে দেখেন কি বলছে, অ্যান্দি শিনুন, এটা একটা নাম না, বলছে অ্যান্দি শিনুন কিও সুগা দুয়েন্দেও। এখন এখানে আমরা যে পড়তেছি বাক্যগুলো, এগুলো কিন্তু একদম সহজ সহজ বাক্য না, মানে বিভিন্নভাবে বাক্যগুলো, কেন আমাদের এগুলো শিখতে হবে। তাহলে দেখেন এখানে প্রথম যে কথাটা লেখা আছে কিওসো গা, এটার মানে হচ্ছে অধ্যাপক। বলেন কি? অধ্যাপক, টপিকের ওয়ার্ড। যে এন্দি শিনুন কিওসো গা দুয়েন্দেও, আপনি কি অধ্যাপক হতে যাচ্ছেন। পরে বলছে খুরেও তাই, অরিও সুলতে বুথ, ছোট থেকে, তুকতুক হাদনি কিওসুগা তুয়ুত কদনীয়। তুকতুক মানে হচ্ছে বুদ্ধিমান, তুকতুক মানে কি? বুদ্ধিমান। তো বলতেছে কিওসুগা দুয়ত গুণীয়, এই যে গুণীয় এটাও একটা গ্রামার। আচ্ছা, তো বলতেছে যে তুমি ছোটবেলা থেকে কি ছিলে? তুকতুক হাদনি, বুদ্ধিমান ছিলে, এবং তারপর কিওসুগা দুয়ত গুণীয়। কিওসুগা মানে হলো প্রফেসর, কিওসুগা মানে কি? অধ্যাপক বা প্রফেসর, যেটা দুয়ত গুণীয়, এবং তারপর প্রফেসর হয়েছ। আচ্ছা, এখন বাক্যটা এরকম হয়েছে যে ইন্দি শিনুন কিওসুগা দুয়েন্দেও, অর্থাৎ বলতেছিল যে ইন্দি শিনুন কি অধ্যাপক হতে যাচ্ছেন? তখন কুরুয়ে বলছে, উনি বলতেছে, এই বাক্যে বলতেছে হ্যাঁ তাই। পরে এই কথাটা বলছে যে ছোট থেকে বুদ্ধিমান ছিল এবং এরপর কি হয়েছে? প্রফেসর হয়েছে। তো এখানে মূল কথাটা হচ্ছে যে এবং এখন, এবং তারপর, কিন্তু এখন, এরকম অর্থই আসবে, বুঝছেন? এখন এতগুলো জিনিস মাথায় কিন্তু একদিনে মনে থাকা সম্ভব না। আমি হয়তো তাড়াহুড়া করতেছি বা তাড়াতাড়ি চলে যাচ্ছি, এরকম এতগুলো শব্দ। ধরেন আপনাদেরকে বলি, ওই যে আমাদের ভাই বাসা করতেছে, কালকে ওইখানে গেলাম। তো যাওয়ার পরে উনি হচ্ছে মানে স্যানিটেশন মিস্ত্রি। তো টোটাল 5 তলা বাসার জন্য স্যানিটেশনের জন্য উনি একটা হিসাব দিল, এই জিনিসগুলো লাগবে। আমার কাছে মনে হয় 100-র উপরে প্রকারই বলে ফেলছে উনি। তো আমি পরে চিন্তা করলাম যে উনি কিভাবে এই এই ট্যাপ লাগবে, টি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, উনি কেমনে বললো, মানে কেমনে এই মানে 100 বলে ফেললো। তো এই গুণ কিন্তু উনি একদিনে অর্জন করতে পারেনি। ওনার বাড়ি বগুড়া, আমাদের ময়মনসিংহ শহরে 25 বছর ধরে কাজ করে। তো এইগুলো একদিনে আপনি সবগুলো গ্রামার একদম অনর্গল বলতে পারবেন না, কিন্তু আপনাকে অনর্গল বলা শিখতে হবে। আমি আজকে যে বাড়ির কাজ দেবো সেটা হচ্ছে টপিক 35 থেকে মনে নেই আমার কি, টপিক 35 থেকে 40 পর্যন্ত যে লিখিত অংশটা ছিল ইন্টারমিডিয়েট লেভেলের। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, এগুলো একদিনে হবে না। তারা রাইটিং, আমাদের বাড়ি কাজ হচ্ছে আজকে যে এটা, এইগুলো। যেমন ধরেন টপিক 29, 29-এ আপনি এই যে ইগুলো আছে, এই যে মরুনুন কষি ইত্তা, তারপরে হুঞ্জা স্যাঙ্গা খাদা, তারপরে অঞ্জে দুঞ্জি মুরাবোদা, এই যে দুঞ্জি গ্রামারটা আমি পড়াই ফেলছি অলরেডি, মুরবোদা, এই শব্দগুলো ব্যবহার করে আপনি বাক্য রচনা করবেন অঙ্কজ ব্যাপারে। ঠিক আছে, আমি সবার খাতা দেখবো। তারপরে ইয় হ্যাঙ্গুল গাদা, জিবে থোরা ওদা, তারপরে হচ্ছে সানমুনি সায়ো ইত্তা, এইগুলো দিয়ে আপনাকে বাক্য রচনা করতে হবে। বলেন আমার কথা বুঝেন নেই? বুঝতে পারছেন? এই পিডিএফটা আমি দিয়ে নেই, ক্লাস শেষে দিয়ে দিব। জি ভাই। তো এইগুলো দিয়ে কি করতে হবে? বাক্য রচনা করতে হবে। এখানেও টপিক কি পর্যন্ত আছে? শেষ নেই, শেষ দেরি হবে আর একটু, আধা ঘন্টা 20 মিনিট। এই যে টপিক 35-এর পর্যন্ত, যে 51 নম্বর কোশ্চেন, 52 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত আইসা মানে এগুলো আপনাদেরকে সলভ করতে হবে আর কি। অনগুজি ব্যাপারে আপনারা এগুলোই লিখবেন, আনসারগুলো লিখবেন। যেমন এই যে টপিক 33-এ দেখেন আছে নীল হ্যাংসাই সামসো খাদা, তারপরে মুসুল মুসুল ইফতা, আজিক কিউল জং হাজি মোথাদা হাবিজাবি, ইত্যাদি 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 ইত্যাদি। তো এইগুলো হচ্ছে বাড়ি কাজ। তাহলে দেখেন এই যে বাক্য রচনার ব্যাপারটা আপনি চিন্তা করতে পারেন, এটা আপনি কোন পর্যায়ে যাচ্ছেন। মানে ইংলিশের আইএলটিএস করলে যেরকম দক্ষ হয়, আপনি ঠিক ওই পর্যায়ে যাচ্ছেন। তো এই পর্যায়ে যাইতে তো ভাই আমাদের অনেক কাঠখড় পোড়াইতে হবে, এত সহজ না। এত সহজ না। এই যে দেখেন, এগুলো দিয়ে একটা বাক্য তৈরি করতে তো আপনাদের 1 ঘন্টা করে লাগবে আমার মনে হয়।
আচ্ছা আসেন, আল্লাহ সহজ করুক আমাদের জন্য। তো এখন আমরা হচ্ছে ওই পিডিএফ আবার চলে যাই। আবার সেই ট্রেন। আসেন 5 নাম্বার। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা আসেন পড়ি, সমস্যা নেই। দেখেন একটু আগে আমরা যে এই ওই 16 অধ্যায় গ্রামার আছে 7টা, একটু আগে যে আমরা ধ্বনিটা পড়লাম, দেখেন এন্ড নাও, ভালো করে খেয়াল করেন, এন্ড নাও, এন্ড দেন, বাট নাও, দেখছেন সবগুলো বর্তমান কাল। আর এই ধ্বনিটাকে যখন এই যে পাস্ট টেন্স আছে, আত আছে আর অত আছে, তখন এটা মানে অতীতকাল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ ব্যাখ্যা। যদিও এখানে সোনাও আছে, অ্যান্ড আই ফাউন্ড দ্যাট, আমি খুঁজে পেয়েছি যে। আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু বাক্য পড়ি, একটা উদাহরণ পড়ি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা আপাতত এইভাবে মনে রাখি যে ধ্বনি এর পাস্ট হচ্ছে আদ্যন অথবা অধ্বনি। ঠিক আছে, ধ্বনি 4 এর পাস্ট হচ্ছে অতীতকাল হচ্ছে আদ্যনি অথবা অধ্বনি, এভাবে মনে রাখবো এটা। বলছে যে আন্নিশি অলগুরি আঞ্জবয়েও, আপনার যে চেহারাটা আছে এটা বিষণ্ণ লাগতেছে, ভালো লাগতেছে না মুখটা। পরে বলছে মিউসিল কয়েকদিন, ইয়াগুনুল ওভার টাইম, রাতের কাজ হ্যাদ্দনি করেছি এই কারণে, বা করেছি মুলসারে নাস্তয়, কি মুমসারি নাস্তয়, অর্থাৎ কয়েকদিন এইভাবে কাজ করার পর, এটা কিন্তু ওই যে করার পর এবং পরে, এবার একটু আগে পড়ছিলাম, কাজ করার পর মুমসারি নাস্তয়, অর্থাৎ শরীর কি হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে বা অসুস্থ বোধ করতে থাকলাম। এই যে এখানেও পাস্ট টেন্সে আছে। তাহলে এই ধ্বনি শব্দটা দিলে, দেখলেই আমরা করার পর এবং তারপর এই ধরনের অর্থ দিয়ে আমরা এটা মনে রাখবো। আচ্ছা আমরা আগাই। পরের যে গ্রামারটা আছে দাগানুন, এই দাগা মানে হলো, সহজ কথা আপনি মনে রাখবেন, এলো ইফ মানে যদি। আচ্ছা যদি এটা চলে তাহলে যে নেতিবাচক একটা ফলাফল হবে। তাহলে আমরা কি মনে রাখবো, ইফ। ইফ মানে কি বলেন, যদি, যদি যদি দিয়ে মনে রাখবো। ইফ মানে হচ্ছে যদি দ্য অ্যাকশন ইজ কন্টিনিউড, অর্থাৎ যদি এই কাজটা চলতে থাকে, কর্মটা চলতে থাকে, তখন একটা নেগেটিভ আউটকাম আসবে, একটা নেগেটিভ ফলাফল আসবে। যে তুমি যদি এভাবে চলো পড়ালেখা করতে থাকো তাহলে তো তুমি পাস করতে পারবে না। বুঝতে পারছেন, তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে তুমি তো পাস করতে পারবে না। এই যে পাস না করতে পারাটা হচ্ছে নেগেটিভ ফলাফল। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে একটা উদাহরণ আছে, উদাহরণ দিয়ে আমরা একটু মনে রাখি, দেখি কি বলছে। যে অম্মা ইয়াসেনুন শিরোয়ও, কি হেমজুসেও, অর্থাৎ মা হচ্ছে কি করে না, সবজি পছন্দ করে না, তাহলে কি হেমজুসেও, হেমদিন। আচ্ছা পরে কথা বলছে ইরক্ষে এভাবে ফিয়ন শিগুল হা দাগিনুন, এই যে দেখেন, এই যে দাগিনুন, দাগিনুন দেখেন, দাগিনুন খিগা খুঁজি আনুল, কি আনুল গইয়া, অর্থাৎ বলতেছে যে ইরক্ষে এভাবে ফিয়ন শিগুল হা দাগানুন। ফিয়ন শিক মানে হচ্ছে একটা ইয়ের নাম, খাবারের নাম, যে এইভাবে যদি এই খাবারগুলো হা দাগানুন, আপনি যদি এইভাবে খান, এই যে যদি বলতেছি, তাহলে খিগা খুঁজি আনুন কইয়া লম্বা হবেন না, বড় হবেন না। এই ফিয়ন শিকের এই খাবারগুলো যদি খান, এই যে যদি খান, যদি কথাটা কই থেকে আসছে, এই যে দাগা, এই যে হচ্ছে আমাদের দাগা। ঠিক আছে, আর ফিয়ন শিগুল হাদা মানে হচ্ছে ওই যে ওই খাবারটা খাওয়া, একটা খাবারের নাম আর কি, খান তাহলে আপনি কি হবেন না, লম্বা হবেন না। আসেন 7 নম্বর গ্রামারটাতে আমরা চলে যাই। হ্যাঁ হ্যাম জুসেও, আমি আপনাকে বললাম সাগুয়া জুসেও। ঠিক আছে, হেম মানে হচ্ছে ফল। হ্যাঁ মানে কি বললেন আপা?
নেটওয়ার্ক সমস্যা একটু। বলেন আপা, হ্যাম মানে কি বললেন? হ্যাম মানে হচ্ছে শুকর। শুকর? জি জি। আচ্ছা, দেখেন এটা আমি আপনাদের একটু ক্লিয়ার করি। দেখেন এখানে জুসেও যে শব্দটা আছে, এই জুসেও মানে হচ্ছে আমরা জানি দিন, এটা আমরা সবাই জানি। এখন এর আগে যা থাকবে সেটাতে, ঠিক আছে? তো এখানে যে কথাটা বলছিল যে মা কি করে না, ইয়াসিরুল শিরোয় মা হচ্ছে এই শাকসবজি পছন্দ করে না, তখন বলছে এটা দেন। আচ্ছা আসেন 7 নম্বর গ্রামারে যাই। উন্নুন বা অনেক কিছু থাকতে পারে, সেমিদা। আচ্ছা, এটা তো আমরা অনেক সময় বলি যে ইটস অলমোস্ট লাইক, ও দেখতে তো প্রায় ওর বাপের মতোই হয়েছে, ঠিক আছে, মোটামুটি ওর বাপের মতোই বলা যায়, এরকম কথা কিন্তু আমরা বলি। আনুমানিক অনুভূতি প্রকাশ করে, দেখছেন, আনুমানিক অনুভূতি প্রকাশ করে। ইটস প্র্যাকটিক্যালি ওকে। আশা করি কথাটা আপনারা বুঝতে পারছেন। ওই যে এই কথাটা বাংলাটা দিয়ে মনে রাখবেন যে দেখতে তোর বাপের মতো হয়েছে, মানে একটা অনুমান করা হয় যে অলমোস্ট দেখতে এরকম, ঠিক আছে, যে ও তো দেখতে প্রায় একদম মায়ের মুখটাই পাইছে, আমরা এরকম করে কিন্তু কথা বলি। তো আসেন দেখি আমাদের 7 নম্বরের যে উদাহরণ দুইটা আছে, উদাহরণ দুইটা একটু পড়ি। তো 1 নম্বর যে উদাহরণটা আছে, খুনুন জমাল মাদা তুংসামুল খানুন সেমিদা। দেখেন কি বলছে যে, আচ্ছা কোনটা এটা, হ্যাঁ খুনুন, তিনি জুমাল মাদা প্রতি সপ্তাহে পাহাড়ে যায়। আচ্ছা, এই যে খানুন সামিদা, যে এটা দ্বারা আমরা কি বলতে পারি যে অলমোস্ট উনি প্রায় প্রতি সপ্তাহে পাহাড়েতে যায়, এভাবে আপনি একটু মনে রাখবেন। তারপরে ধরেন মেইল প্রতিদিন হাগিয়ে খানুন সামিদা, ঠিক আছে, উনি প্রতিদিনই কি করে, স্কুলে যাওয়ার মতো একটা মানুষ, বা প্রতিদিনই উনি স্কুলে যায়, এরকম। তো তাহলে এখানে আমরা অনেকগুলোই শিখলাম, মানে শব্দের অর্থ শিখলাম। এখানে শিখলাম 7টা, আর ওইখানে শিখে আসছি 4টা, 11টা শব্দের অর্থ শিখা হয়েছে, ঠিক আছে। এই 11টা শব্দের 11 রকমের আছে, মানে হচ্ছে ব্যাখ্যা আছে। হ্যাঁ, তো আরো পড়বো, বলেন। বেশি নাই যদিও। জি ভাই, 20 পর্যন্ত শেষ করে দেন। আচ্ছা, তো আসেন তারপর আমরা 18তে চলে যাই, সমস্যা নেই। আচ্ছা মামুন ভাইয়া। জি ভাইয়া। বাসার কাজ যদি খুব বেশি থাকে তাহলে মনে হয় এই পর্যন্ত থাকাই ভালো হবে। আপনারা যেটা করবেন পার ডে অন্তত, এই যে ধরেন আজকে কথার কথা ধরেন আমি 20 পর্যন্ত পড়ালাম, কিন্তু আপনারা আগের দিন যা পড়া হয়েছিল বা আগের যে বিগুলো আছে গ্রামারগুলো এমনিই পড়বেন। মানে কয় তারিখ পরীক্ষা, কয় তারিখ কি, ইত্যাদি ইত্যাদি, এইগুলো আপনাদের মাথায় দরকার নেই। আপনারা জাস্ট হচ্ছে প্রত্যেকদিন একটা করে মুভি, কিছু কিছু লেখালেখি করবেন বাসায়, এই কোরিয়ান এটা এই ব্যাপারগুলো। আর হচ্ছে মানে ভাষাটা নিয়েই থাকবেন সবসময়। আপনি ঘর থেকে বেরোচ্ছেন, আপনার থিঙ্কিং, চিন্তা থাকবে হচ্ছে কোরিয়ানে, যে আমি ঘর থেকে বেরোচ্ছি, এটার কোরিয়ান কি, সামনে দিয়ে একটা বাস চলে গেল, এটার কোরিয়ান কি, আমার সামনে দিয়ে একটি কুকুর গেল, এই কুকুর আমার সামনে দিয়ে গেল, এটার কোরিয়ানটা কেমনে। মানে আপনি টোটাল মস্তিষ্কটাই আপনি কোরিয়ান ভাবে আপনি করতে থাকেন, মানে চিন্তা করতে থাকেন। আজকে হচ্ছে আমাকে একজন মহিলা ফোন দিয়েছিল বিকালে, কোরিয়া থাকে উনি হাজব্যান্ডের সাথে, ওনার ছোট ভাই হচ্ছে আপনার লটারি পেয়েছে আর কি, আমার কাছে পড়াবে, ওই কোরিয়া থেকে মনে হয় আমার ভিডিও দেখছে। তারপরে উনি বললো যে দেখেন কোরিয়া দেশটা অনেক সুন্দর ভাই, আপনি আসেন, অমুক তমুক বহুত কথা বললো। তারপরে হচ্ছে বললো যে এখানে মেয়েরা পর্দা করেও কাজ করতে পারবে, প্যান্ট শার্ট পরেও কাজ করতে পারবে, এই দেশে কেউ কারো কিছু বলবে না। হ্যাঁ সুন্দর আর কি, ভালো, এরকম হাবিজাবি বললো। তো এই জন্য বলতেছি যে এটার ভিতরে একটা, যেমন ধরেন আমি মাঝে মাঝে খাইতে বৈশাও দেখা গেল কোরিয়ান কোনো ব্লগ জুড়ে দিয়েছি, বা গান টান খুব কম শোনা হয়, কিন্তু এগুলো করি আর কি। তা আপনারা এটা একটু নেশার মতো করে নেন। চলেন 18 অধ্যায়টা পড়িয়ে, হ্যাঁ 18 পর্যন্ত থাকুক। 3টা গ্রামারই আছে এখানে মনে হয়, 4টা, আচ্ছা 4টা গ্রামারই সহজ। আল্লাহ, দেখেন প্রথমে যে কথাটা আছে আনোদা এবং অনোদা, এই ক্ষেত্রে এটারে আপনি বাংলায় এইভাবে মনে রাখবেন যে করে রাখা। বাংলায় মনে রাখবেন কি, করে রাখা, যদিও এখানে লেখা নেই, এখানে একটা চলে আসছে, করে রাখা অর্থে মনে রাখবেন আনো অথবা অনো, যেটার মানে হলো করে রাখা।
আবার বলতেছি, আনো অথবা অনো এর মানে হলো করে রাখা। এখন আনো এবং অনো, আদো এবং অদো এর মধ্যে পার্থক্য আছে। এই যে বর্তমানে যারা ওই যে করে আপনার লেভেল 3B করে যারা সেজং ইনস্টিটিউট থেকে, আমি তো ওই যে একজনকে পড়াই পার্সোনালি, তো ওর হচ্ছে এই গ্রামারটা আছে। ও কালকে পড়াইতে গিয়ে মনে হয় এটা দেখলাম, আদোদা অদোদা এই গ্রামারটা। দেখেন কি বলছে, আক্কা মুঞ্জা ফোনের নন্দে মুদ ফাদস্য বলতেছে যে আক্কা মানে আগে, মুঞ্জা মানে মেসেজ, ফোনের নন্দে পাঠিয়েছিলাম, মোদ ফাদস্য এটা পান নাই আপনি। পরে বলছে সুহব জুঙি অস্যয় ক্লাসে ছিলাম, সুহব জুঙে নুন ক্লাস চলাকালীন হিউদে ফুনুল কন ও কতনীয় মোবাইল ফোন বন্ধ করে রেখেছিলাম তাই। তাহলে দেখেন ও কি করছিল, যে মোবাইল ফোনটা বন্ধ করে রেখেছিল, এই জন্য উনি আগের যে মেসেজটা পাঠাইছিল এই মেসেজটা দেখে নেই। সুন্দর না? তাহলে আনো অথবা অনো এটা বাংলায় মনে রাখবেন করে রাখা অর্থে আসছে, করে রাখা। আনো এবং অনো মানে হলো করে রাখা। আর 2 নম্বরে যেটা আছে আদুদা অদুদা, এটা হচ্ছে একদম ডাইরেক্ট ইয়ার গ্রামার, এই সেজং ইনস্টিটিউটের 3B গ্রামার এটা। ও ক্লাসে আছে কিনা, আচ্ছা দেখি কি বলছে, যে কি বি ডু সামথিং ইন অ্যাডভান্স ফর ফিউচার ইউজ। দেখেন ভবিষ্যতে ব্যবহার করবেন, এর জন্য কিছু আগেই করে রাখা বোঝায়। বুঝতে পারছেন, ভার্বের সাথে আইএনজি হয় মূলত ইংলিশে। বলছে সাংমরুল থাতুল গায়েও দরজা কি বন্ধ করে রাখবো, বলছে আনিও না থনিকা গরমের কারণে বা গরম বিধায় খুনিয়ান ইয়রো দুসেও, এভাবে কি রাখো খুলে রাখো। কেন? ভবিষ্যতের জন্যে। ফর ফিউচার ইউজ, কেন? গরম বিধায়। তাহলে এই আনো অনো এটাও মানে হচ্ছে করে রাখা, আর আদো অদো এর মানে হচ্ছে করে রাখা। তাহলে আদো অদোটা আবার কি হবে? ভবিষ্যতের ব্যবহারের জন্য। কি? ভবিষ্যতের ব্যবহারের জন্য। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, প্রথমে আসেন এখন যে কথাটা আছে উন সেরো অথবা সেরো মানে হচ্ছে অবস্থা, এটা আমরা জানি। হ্যাঁ, আর হোয়াইল মানে কি? যখন। তো চলেন আমরা একটা উদাহরণ করি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সেরো মানে হচ্ছে আমরা জানি অবস্থা, এগুলো কোনো গ্রামারই না, ওয়ার্ড মিনিং। আসেন দেখেন, এখানে একজন মানুষের নাম আছে এন্দি শিগা আম্মাদা, প্রতি রাতে সুরি মদ সুইহান সেরু জয়েগে জনওয়ারুল খরচ চাষাংহিনায়ু। আচ্ছা, বলতেছে যে উনি প্রত্যেক রাত্রে কি করে? সুরি সুইহান মদ পান করে, সেরু জয়েগে আমাকে জনওয়ারুল খরচ ফোন কল করে চাষাংহিনায়ু আমার সাথে আমাকে বিরক্ত করে। ঠিক আছে, যে প্রত্যেকটা রাত্রে উনি মদ পান করে মাতাল হয়ে আমাকে কি করে? বিরক্ত করে। সেরু মানে অবস্থায়। তাহলে উনি কি বলতেছে যে সুরি সুইহান, অর্থাৎ মানে এখানে বলছে মাতাল অবস্থায়, এখানে মত না বলে সুরি সুইহান মানে মাতাল অবস্থা, মাতাল বোঝাচ্ছে। আর সেরু মানে হচ্ছে অবস্থায়, জয়গে মানে আমাকে ফোন কল করে কি করে? বিরক্ত করে। তাহলে সেরু মানে হচ্ছে অবস্থা, ভাই এটাই সবচেয়ে সহজ কথা, এটা একটা শব্দের অর্থ। ঠিক আছে, একটা পরিস্থিতি অবস্থা বজায় রাখার সময়, অর্থাৎ মনে করেন আমার ভিজে থাকা অবস্থায় নাকি কি বলে, ধরেন আমি একদম ইউনিফর্ম পরা অবস্থায় বৃষ্টি চলে আসলো। এই যে দেখেন একটা মানে আপনি একটা অবস্থায় আছেন, ওই সময় একটা কর্ম ঘটে গেছে, যে উনি মাতাল অবস্থায় আমার ফোন করে বিরক্ত করে। সুস্থ থাকলে তো আর বিরক্ত করতো না। কথাটা আমি মনে বুঝাইতে পারলাম না। মানে এটা হচ্ছে এমন একটা অবস্থা, যে অবস্থায় আপনি আছেন ওই সময় কোনো একটা কর্ম ঘটে যাবে। ঠিক আছে, এরকম আর কি, যে আপনি এখন অফিসে যাচ্ছেন, একটা ভালো অবস্থায় ভালো মুডে আছেন, হঠাৎ করে মনে করেন বৃষ্টি চলে আসছে, তখন কেমন একটা অবস্থা হইল এই। আর তারপরে যেটা আছে দেরো, নুন দেরো অথবা উন দেরো বা থেরো, অ্যাকর্ডিং টু, জাস্ট অ্যাজ সুন অ্যাজ। এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমরা অনেক সময় কথা বলি না, যত তাড়াতাড়ি সম্ভব বা যতটা সম্ভব, এরকম একটা অর্থ, ডাইরেক্ট একটা ইংরেজি অর্থ। ইংলিশে মনে রাখবেন এটা অ্যাকর্ডিং টু, অনুযায়ী, জাস্ট অ্যাজ ঠিক যেমন, অ্যাজ সুন অ্যাজ তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি, এটা ইংলিশে মনে রাখবেন তাহলে হবে। একটা উদাহরণ আছে, দেখেন কি বলছে, যে সুজি শিগা মান্দু নোম শিগি জংমাল মাসিনেও, যে আপনি যে খাবারগুলো তৈরি করছেন এটা তো সত্যি খুব এটা মজার,
তখন বলছে ইউরি সেগে ইন্নুন দেরু হে ধ্বনি। এই যে ধ্বনি গ্রামারটা একটু আগে পড়ে আসলাম, দেখছেন? বলেন ধ্বনি জানি কি শিখে আসলাম, বলেন তো, বলেন। এবং তারপর আরে হায় পাবলিক। আচ্ছা, এবং তারপর আচ্ছা পর্যায়ে কোথায় গেল? ইউরি সেগি ইন্নুন দেরু, অর্থাৎ ইউরি সেক, সেক মানে বই, মানে কি রান্নার বই থাকা, দেরু, এই যে দেরু গ্রামারটা যখন আমরা পড়তেছি, তাই না? যে হ্যাদ ধ্বনি, হ্যাদ মানে হয়েছে, ফার্স্ট টেন্সে আছে, তেরু হ্যাদ ধ্বনি, এবং অংশিগি মাসিদকে তুইসিও খাবার কি হয়ে যাচ্ছে, মজা হয়ে যাচ্ছে বা মজা হয়ে উঠেছে। তাহলে কি কথাটা হইলো? যে যে রান্নার বইয়ে থাকা তেরু হ্যাদ ধ্বনি, এটা কিভাবে বলি সুন্দর করে। আচ্ছা, আমাদের মূল গ্রামারটাতে আমরা আসি আপাতত। দেরু, যেটা বললাম যে বইয়ে যেমন ছিল, এই যে ঠিক যেমন, এখানে ঠিক যেমন অর্থ এটা নিয়ে আসতে হবে, যে বইয়ে যেমন ছিল ঠিক তেমনই ভাবে করার কারণে রান্নাটা কি হয়ে গেছে, মজা হয়ে উঠছে। ঠিক আছে, অর্থাৎ বইয়ে যা ছিল এটা হয়তো তিনি অনুসরণ করছে, এই জন্য এটা মজা হয়ে উঠছে, এরকম একটা অর্থ। তাহলে এই দেরোটা অ্যাকর্ডিং টু অথবা যা আসছে, মানে ঠিক যেমন, মানে বইয়ে ঠিক যেমন ছিল ঠিক ওইভাবে মানার কারণে রান্নাটা মজা হয়ে উঠেছে। এখন ওইভাবে যে মানছে এইটা আবার কোনো অর্থে আসছে, এটার কোনো অর্থ নাই, কিন্তু এটা বাংলা দিয়ে আপনাকে মিলাইতে হবে, মানে মরে গেলেও মিলবে না। ঠিক আছে, এই যে এই ব্যাপারগুলো এখানে উজ্জ্ব থাকে, এই কথাগুলো। তো যাই হোক, আমরা কিছুই পড়িনি মনে করেন, আমরা কিছু শব্দের অর্থ করছি জাস্ট। আর কালকের পড়াটা যেটা, সেটা হলো গিয়ে আমি আবার দেখাই দিতেছি যে এখানে যে এইগুলো আছে প্রায় কয়টা হবে, 3টা 3টা 6টা, প্রতিটা যদি 6টা করে থাকে 424টা, প্রায় 24টা বাক্য রচনা করতে হবে। আর টপিকের সবার শেষ যে টপিকটা আছে, টপিক 35, এখান থেকে মূলত এখনো পর্যন্ত এইভাবেই পরীক্ষা চলতেছে। 51, 52, 53, 54, এই 4টা কোশ্চেন এখন পর্যন্ত যে হয়, এই 51 নম্বর এবং 52 নম্বরে থাকে। আগে 41 আর 42-এ থাকতো, আরও থাকতো 43, 44-এ, 47 পর্যন্ত থাকতো। তো এখন এইগুলো আবার কেমন, এইগুলোর এই যে শূন্যস্থানে গিয়কে কি বসবে, একটা ছোট কথা বসবে 1 লাইনের, নিয়নে কি বসবে, ঠিক আছে, দেন তারপর আমি আবার দিব। তো বাক্য রচনাগুলো করবেন, এক একজনটা এক এক রকম হবে। আল্লাহ বর্ষা দোয়া সবার জন্য আমি দিয়ে দিতেছি এটা, ঠিক আছে? এখন কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে, আমার কাছে, আমি ওই ক্লাসটা করি নাই, হ্যাঁ, বা তখন আমি ক্লাস শুরু করছিলাম, আপনি যখন রাইটিং শুরু করছেন। আচ্ছা, তো এই বিষয়টা আমি কিছু জানি না, এখন কিভাবে কি করতে হয়। আচ্ছা, আমি কালকে একটা লিঙ্ক দিয়ে বলছিলাম যে এই লিঙ্কে আগের ক্লাসগুলো আছে, ওই ক্লাসটা একটু দেখেন ভাই, ওইখানে দেওয়া আছে ব্যাপারটা। হ্যাঁ, একটু দেখলেই হবে, সমস্যা নেই। করছিলাম, কিন্তু ওইখানে রাইটিংটা নাই। আচ্ছা, রাইটিং যদি না থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে আমি ওটা দিতেছি, সমস্যা নেই, এখনই দিতেছি। এই যে দিয়ে দিছি ভাই, এই যে এই শিটটা, পিডিএফটা এখনকার যেটা দেখালাম এটা দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? স্যার 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 নিজের ইচ্ছে মতো কি বাক্য তৈরি করবো স্যার? বুঝছি না কথাটা ভাইয়া। মানে স্যার, মানে বাইরে গেছেন দিচ্ছেন, মানে নিজের ইচ্ছে অনুযায়ী, মানে নিজের মন মতো কি বাক্য তৈরি করবো? হ্যাঁ হ্যাঁ, একদম নিজের মন মতো যা মন চায় আর কি, এটা চাষ হচ্ছে আপনার শেখার জন্য। স্যার আমার ব্যবহার করে, আমার এগুলো ব্যবহার করে নিজের ইচ্ছে অনুযায়ী। হ্যাঁ, নিজের ইচ্ছা অনুযায়ী। আপনি আগে বাক্যটা দেখলে এটা পড়বেন, আগে ওইখানে যেটা দিয়ে বা এটা তৈরি করতে বলছেন না, ওটা দেখলেই বুঝতে পারবেন কি টাইপের বাক্য হবে। আচ্ছা, আমি এই যে ওই ভিডিওটাও দিয়ে দিলাম, এই আর কি। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনার সাথে একটা জিনিস জানতে চাইছিলাম। হ্যাঁ বলেন ভাইয়া। একটা গ্রুপের মধ্যে দেখলাম আপনার লেভেল 2 করে থাকলে নাকি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়া যায়। লেভেল 2 ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাইতে গেলে লেভেল 2 লাগবে না। আপনার এইচএসসি কত? ভাই আমার এইচএসসি তো 2020। এইচএসসি 2020। আচ্ছা, যদি 20 হয় তাহলে একটু কঠিন হয়ে যায় আর কি, বুঝছেন? যদি আর একটু কম থাকতো তাহলে আপনি 100% ভিসা পাইতেন লেভেল এর জন্য, এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। আর 20এও আপনি ভিসা পাবেন, তবে এইগুলো অন্য ইউনিভার্সিটি আর কি।
আপনার জিপিএ কত আছে? আমার তো ভাই একদম খারাপ ভাই, একটু শুনি আপনার কত লাগবে। দুইটাতেই 4 লাগবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য। তাহলে হবে না ভাই, কারণ আমার লেভেল 2 করা আছে, কিন্তু জিপিএ কম হয়ে যাবে। না, আমি তো আপনাকে বললাম যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য লেভেল 2 লাগে না, সমস্যা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, আরো কিছু প্রশ্ন স্যার, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য কি লাগে? ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য জাস্ট হচ্ছে যদি কারো 2022 হয়, এইচএসসি হয়, আর 2টা 4 পয়েন্ট থাকে, তাহলেই হলো, আর কিছু লাগবে না। ঠিক আছে? আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়াটাই ভালো। হ্যাঁ, আমার তো 2023-এ এইচএসসি আর 4.35 রেজাল্ট। এসএসসি কি? এসএসসি 4.11। ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন? জি ভাই, খোলা আছে। তো কালে আমার ফোন দিয়ে নিয়ে ভিসা আছে, নগদ ভিসা আছে, ভিসা ওই কুরিয়া থেকে আসবে, আপনার এম্বাসি অফিস করতে হবে না। 5টা ভিসা আছে। আর কেমন কি আশা? স্যার, আমার তো 23 সালে ভাই পরীক্ষা দিয়েছিলাম, আমার 3.73 ইন্টারে। আচ্ছা আচ্ছা, এখন দাঁড়ান, সাউন্ডটা অফ করে দেন, আমি আপনাদের ব্যাক উত্তর দিতেছি। আচ্ছা দাঁড়ান, আমি একটা এসএমএস রিপ্লাই দিলাম। কি জানি আপনাদেরকে পাঠাইতে চাচ্ছি একটু ধরে, মনে পড়ছে। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন একটা ইউনিভার্সিটি আছে, হানিয়াং ইউনিভার্সিটি, অনেকে নাম শুনছেন হয়তো। তো এই ইউনিভার্সিটি সিউলের কাছে অবস্থিত, সিউলেই আর কি। তো ওরা একটা চিন্তা করছে যে বাংলাদেশ থেকে তারা স্টুডেন্ট ভিসায় পোলাপান নিবে, নিয়ে 1 বছর ভাষা শিখাবে, তারপরে অনার্স শেষ করবে, শেষ করে ওইখান থেকেই জব দিয়ে তারা বের করবে, এবং তারা ওইখানে একটা জেলা ঘোষণা করবে, তাদেরকে একটা জায়গাতে নিয়োগ দিয়ে, মানে কুরিয়া তো আর বাংলাদেশ না ভাই, মনসাইলি জেলা উপজেলা হয়ে যাবে। তো ওরা ওইখানে একটা জেলা অ্যানাউন্স করবে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। তো এই জন্যে তারা হচ্ছে আপনি একটা সিস্টেম করছে যে এম্বাসি ফেস করলে ভিসা রিজেক্ট হয়, এটা হয় সেটা হয়, যে কোনো এম্বাসি ফেস করা লাগবে না, হয়ে গেছে, হ্যাঁ নিয়ে যান, কোনো এম্বাসি ফেস করা লাগবে না, আপনি ওইখান থেকে করতে পারবেন, মানে হচ্ছে ভিসা দিয়ে দিব, ভিসা নাম্বার দিয়ে দেবো, এম্বাসিতে শুধু পাসপোর্টটা জমা দিব,